শীতের দিন আমার কাছে একদমই ভালো লাগে না, গরমের দিন ভালো লাগে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চাদরটা চেঞ্জ করে বালিশগুলো রোদে দিয়ে এখন এই তো মশারি, খাতা, চাদর এগুলো সব একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে রেখে তারপরে আজকে এতগুলা কাপড় একসাথে ধোয়ার কারণ হচ্ছে তোমাদের ভাইয়া বাসায় নাই, এই কারণে একটু ধোয়া পাকলি বেশি করব, তাই সবগুলো একসাথে ভিজিয়ে নিলাম। আর এই খাতাটা আমি কয়েকদিন পর পরই ধুই। এখন আর এই খাতাটার দরকার পড়বে না কয়েকদিন পরে। তো মানে এখন আর তেমন শীত পড়ে না, তারপরও এখনও গায়ে দিতেছি। তো কিছুদিন পরে কম্বল নামাতে হবে, যে একটু বেশি ঠান্ডা পড়লেই আর কি। এই তো কাপড়গুলো ভিজিয়ে রেখে রাতে কিছু ভাত আছে, আমি ওগুলো খেয়ে নেব এখন। আর এখানে হাফ কেজি পোলার চাল নিয়ে নিয়েছি আর 4টা ডিম। তো এমনিতেই তো ওরা বেশি মাছ মাংস খেতে চায় না, তো আজকে ওদেরকে দুপুরে পোলাও দিয়ে ডিম দিয়ে খাইয়ে দিব। তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চোলাপাটও পরিষ্কার করেছি অফ ক্যামেরায়। ঘরগুলো সুন্দর মতো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এই তো খাতা, চাদর টাদর এগুলো সুন্দর মতো ধুয়ে রোদে দিয়ে দিলাম। অনেক সুন্দর রোদ। বালিশগুলো একটু রোদে দিছি, তোষক আর আজকে রোদে দেই নাই। তো অনেকগুলো কাপড়ই হয়েছে ধুইলাম। এদিকে আবার আমি দুপুরবেলা নামাজ কালাম পরে একটু শুয়েছিলাম। এখন আসরের নামাজটা শেষ করে কাপড়গুলো উঠায় নিচ্ছি। অনেক বেশি রোদ, তো এক রোদেই সব কিছু শুকিয়ে যায়। আমার এদিক দিয়ে অনেক আরাম আছে। দেখা যায় অনেকে ফ্ল্যাটে থাকলে কাপড় চোপড় আজকে ধুইলে কালকে শুকাইতেই পারে না রোদের অভাবে। তো এই কারণেই আমার এই বাসাটাতে থাকা। এখন কাপড় চোপড়গুলো উঠায় নিয়ে আসছি, এগুলো একটু ভাঁজ করে জায়গায় রেখে দিব সুন্দর মতো। তো এই পর্যন্ত আমার ভাইয়ারা আপুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিবে, একটা লাইক দিতে ভুলবেন না। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে, ভালো লাগবে। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিছনাগুলা গুছিয়ে নিচ্ছি, আর জিনিসগুলো জায়গায় সুন্দর মতো গুছিয়ে রাখি। আমি সব সময় এই কাজটা করে থাকি। তো আজকে বাসা একদমই ফাঁকা, শুধু মেয়ে আর ছেলে আর আমি আছি। তো বিছনাদারি ধুইয়া গোছাইলে অনেক বেশি ভালো লাগে, আর রোদে দিলে তো আরও ভালো লাগে, ঘুমাইতে খুব আরাম হয়। তারপরে এই তো যেই লোকগুলো বাসায় ছিল না, সন্ধ্যার পরে বাসায় চলে আসছে। এখানে অনেক টাইপের মিষ্টি নিয়ে আসছে, আর লেবু, পেয়ারা। তো ওরা গেছিল নরসিংদী, আর এখানে একটা অনেক বড় বেল আনছে। তো এটা সিদ্ধ করা বেল, ভাইঙ্গা দেখছি তেমন একটা ভালো হয় নাই। তো এখন এগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তো দুপুরে তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম পোলাও ডিম দিয়ে।
তো ওরা এখন রাতে খাবে, ওদের জন্যই তো মুরগির গিলা ভুনা করব আর একটু খিচুড়ি রান্না করব। তো আজকে না তোমাদের ভাইয়া রুটি খাবে না, রাতে বলছে খিচুড়ি খাবে। তোর জন্য একটু খিচুড়ি রান্না করব, সবাই খেয়ে নিব, সবজি খিচুড়ি। আর এখানে এটা কষিয়ে রান্না করে তারপরে এটা অর্ধেক দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব, সবটা দিলে আবার বেশি হয়ে যাবে। তো এদিকে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। 2 চুলায় 2টা রান্না। তো সন্ধ্যার পরে রান্না করতে তেমন ভালো লাগে না, কিন্তু প্রতিদিনই তো রুটি বানাতে হয়। রুটির পরিবর্তনে আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে সিম, আলু, ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন কাঁচা গন্ধটা যাবে এরকম কষিয়ে নিলে তারপরে ডালগুলা দিয়ে দিব। তো এখন ডালগুলা দিয়ে একটু কষিয়ে তারপরে চাল দিয়ে দিব। আর এদিকে এই তরকারিটার ভিতরে একটু মশলা বেটে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এখন জিরা দিয়ে নামিয়ে নেব। তো এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা জিরা দিয়ে নামিয়ে নিলাম। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।